আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। কর্নেল সোফিয়াকে সশস্ত্র গোষ্ঠীর বোন আখ্যা দিয়ে বিপাকে মধ্যপ্রদেশের বিজেপি দলীয় মন্ত্রী, মুখ বন্ধ মোদির। ভারত কেন পাকিস্তানের IMF-এর ঋণ আটকাতে পারল না? পাকিস্তানে পারমাণবিক তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়াতেই যুদ্ধবিরতি। ইসরায়েলের হামলার পর গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চলাকালে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে কটূক্তি করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি অনুরাধা শুক্লা স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে FIR দাখিলের নির্দেশ দিয়েছেন। গত বুধবার হাইকোর্টের ওই নির্দেশের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্সে জানান, উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। মধ্যপ্রদেশের হাইকোর্টের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেন বিজয় শাহ। তার আইনজীবীর আবেদন, মন্ত্রী ক্ষমা চেয়েছেন, তাকে ভুল বোঝা হয়েছে, গণমাধ্যম তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। প্রধান বিচারপতি BR গাভাই ও বিচারপতি AG মাসিহ স্থগিতাদেশ না দিয়ে বলেন আজ তারা আবেদন শুনবেন। তার আগে স্থগিতাদেশের জন্য আবেদনকারী হাইকোর্টে যেতে পারেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তিকে দায়িত্বশীল হতে হয়। তার জানা দরকার কী বলেছেন, কখন বলেছেন, বিশেষ করে দেশ যখন এমন এক পরিস্থিতির মধ্যে। দলমত নির্বিশেষে সবাই বিজয় শাহ সমালোচনায় মুখর। বিরোধী কংগ্রেস তো বটেই, রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্য থেকেও তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি উঠেছে। হাইকোর্টের দুই বিচারপতি গতকাল পুলিশকে FIR দাখিলের নির্দেশ বলেন। কর্নেল সোফিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী বিজয় শাহ যা বলেছেন তার নর্দমার ভাষা ভয়ঙ্কর ও ক্যান্সার তুল্য। বিচারপতিরা বলেন, মন্ত্রীর এ ধরনের মন্তব্য সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি, হানাহানি ও সম্প্রীতি নষ্টে মানুষকে প্ররোচিত করবে। পেহেলগাম হত্যাকাণ্ডের জবাবে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর শুরু করার পর প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করা হতো। সেই ব্রিফিংয়ে অংশ নিতেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং। তাদের সঙ্গে থাকতেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। কর্নেল সোফিয়া কুরেশিকে ব্রিফিং করতে পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী বিজয় শাহ এক সভায় বলেন, আমাদের মা বোনের সিঁদুর যারা মুছে দিয়েছে তারই বোনকে ব্যবহার করে আমরা হামলাকারীদের শায়েস্তা করেছি। তারা পোশাক খুলে বেছে বেছে হিন্দুদের মেরেছে। মোদিজি ওদেরই বোনকে দিয়ে ওদের উচিত শিক্ষা দিয়েছেন, ওদের সর্বনাশ ঘটিয়েছেন। বিজয় শাহর ওই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কর্নেল সোফিয়া কুরেশিকে সশস্ত্র গোষ্ঠীর বোন বলায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বিজেপি নেতৃত্বকে একহাত নিয়ে বলেন, এখনই বিজয় শাহকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হোক। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি বলেন, বিজয় শাহ সেনাবাহিনী ও আমাদের বোনদের অসম্মান করেছে, অথচ বিজেপি চুপ। জাতীয় নারী কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাটকর এক্সে লেখেন, এটা দুর্ভাগ্যজনক যে দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ নারীদের প্রতি এমন অবমাননাকর মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্য শুধু নারী সমাজকেই নয়, দেশের নিরাপত্তা যারা রক্ষা করেছেন সেই নারীদেরও অপমান করছে। ভারতের সঙ্গে যুদ্ধভাবের মধ্যে পাকিস্তানের জন্য $100 কোটি ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IFM। ভারত এই ঋণ নিয়ে আপত্তি তুলে দুটি কারণে। প্রথমত, পাকিস্তানের সংস্কার বাস্তবায়নের অতীত রেকর্ড খারাপ হওয়ায় তারা এ ধরনের ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। দ্বিতীয়ত, ভারত আশঙ্কা প্রকাশ করে যে এই অর্থ রাষ্ট্র সমর্থিত আন্তর্দেশীয় সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে, যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। IMF জানায়
পাকিস্তান তাদের সংস্কার কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করছে এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। এ কারণে ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাকিস্তানকে সহায়তা করার কথাও জানিয়েছেন, যা ভবিষ্যতে আরও $1.4 বিলিয়ন তহবিল সরবরাহের পথ খুলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ভারতের আপত্তি মূলত প্রতীকী ছিল। IMF-এর কাঠামোগত ও প্রক্রিয়াগত বাধার কারণে দিল্লি জানত যে বাস্তবে এই ঋণ আটকে দেওয়া সম্ভব নয়। তার ওপর পাকিস্তান 2022 সালে সন্ত্রাস অর্থায়ন রোধে কাজ করা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসে, যা IMF বা বিশ্বব্যাংকের মতো সংস্থার থেকে তহবিল পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা তৈরি করে না। বিশ্লেষকরা বলেছেন, ভারতের অভিযোগ উপস্থাপনের সঠিক মঞ্চ IMF নয়, বরং FATF, যেখানে সন্ত্রাস অর্থায়নে বিষয়টি সরাসরি বিবেচনায় আসে। FATF কোনো দেশকে কালো বা ধূসর তালিকাভুক্ত করলে সেটি আন্তর্জাতিক ঋণ পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে। তবে পাকিস্তানি বিশেষজ্ঞদেরও কেউ মনে করেন দিল্লির প্রথম যুক্তির কিছু সারবত্তা আছে, কারণ পাকিস্তান সরকারি ব্যবস্থাপনার উন্নতির জন্য অর্থবহ সংস্কার না করে বারবার IMF-এর দ্বারস্থ হচ্ছে এবং সহায়তা পাচ্ছে। তা আর 1958 সাল থেকে 24 বার ঘটেছে। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হোসেন হাক্কানি বিবিসিকে বলেন, IMF-এর দ্বারস্থ হওয়াটা অনেকটা ICU-তে যাওয়ার মতো। যদি কোনো রোগীকে 24-25 বার ICU-তে যেতে হয়, তাহলে বুঝতে হবে তার কাঠামোগত দুর্বলতা ও উদ্বেগ রয়েছে। দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মিহির শর্মা বিবিসিকে বলেন, ইউক্রেনকে একটি বিশাল ঋণ প্যাকেজ দেওয়ার জন্য IMF তার নিজস্ব নিয়ম ভেঙেছে, যার অর্থ এটি পাকিস্তানের জন্য ইতিমধ্যে গোছানো একটি ঋণ বন্ধ করার জন্য সেই অজুহাত ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের কিরানা হিলসে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার গুজবের প্রেক্ষিতে নানা জল্পনা চলছিল, কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা শক্তি সম্প্রতি এই দাবিগুলো সম্পূর্ণ অস্বীকার করেছে এবং নিশ্চিত করেছে পাকিস্তানের কোনো পারমাণবিক স্থাপনা থেকে কোনো রেডিয়েশন লিক বা নির্গমন ঘটেনি। IAEA-এর প্রেস ডিপার্টমেন্টের ফেডরিক দ্য হোল টাইমস অফ ইন্ডিয়ার এক প্রশ্নের জবাবে ইমেইলে জানান, আমরা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত আছি। IAEA-এর কাছে থাকা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের কোনো পারমাণবিক স্থাপনা থেকে রেডিয়েশন লিক বা নির্গমন হয়নি। এর আগে দাবি করা হয়, ভারতীয় বিমান হামলার সময় পাকিস্তানের কিরানা হিলসে থাকা পারমাণবিক স্টক পাইল ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও ভারতীয় বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশন এয়ার মার্শাল একে ভারতে স্পষ্টভাবে জানিয়েছিলেন, আমরা কিরানা হিলস বা পাকিস্তানের কোনো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করিনি, আমরা এর বিষয়ে অজ্ঞাত ছিলাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রেডিয়েশন লিকের অভিযোগ উড়িয়ে দিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, আমাদের সামরিক কার্যক্রম সম্পূর্ণভাবে প্রচলিত যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিল। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি কোনো বৈঠক ডাকার খবর পরে নাকচ করা হয়েছে। IAEA এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতির পেছনে রেডিয়েশন লিকের কোনো প্রভাব নেই। উল্লেখ্য, কিরানা হিলস পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত সামরিক এলাকা হিসেবে বিবেচিত, যেখানে প্রায় 10টিরও বেশি পারমাণবিক টানেল থাকার কথা বলা হয়। ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজাকে একটি স্বাধীনতার অঞ্চল হিসেবে গড়ে তুলতে চায়। ফরাসি বার্তা সংস্থা AFP বরাত এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার 15 মে কাতারে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমার গাজা নিয়ে কিছু ধারণা আছে যেগুলো খুব ভালো। এটিকে একটি স্বাধীন অঞ্চল বানানো হোক। তিনি আরও বলেন, আমি গর্বিত হব যদি যুক্তরাষ্ট্র গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এটিকে একটি ফ্রিডম জোনে বা স্বাধীন অঞ্চলে পরিণত করতে পারে। এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলি হামলায় গাজায় একদিনেই 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির মধ্যেই ট্রাম্পের এমন পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে একটি অনুরোধ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি
ক্লিক করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আপনারা নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন। ধন্যবাদ।